দর্শক এ নিয়ে আরো খবর জানাতে চুয়েট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, এই মুহূর্তে সিন্ডিকেটের যে সভা সেটি চলছে এবং সেই সভায় সিদ্ধান্ত হবে বিশ্ববিদ্যালয় খোলা থাকছে না যে ঘোষণা বন্ধ থাকার সেটিতে আসলে বহাল থাকে। এখন সিন্ডিকেটের সভা শুরু হয়েছে 4টার পর, এখন পর্যন্ত সভা চলছে এবং অনলাইনেও অনুষ্ঠিত হচ্ছে এবং যার কারণে আমরা এখানে আসলে সশরীরে তেমন দু একজন ছাড়া আর কাউকে উপস্থিত হতে দেখিনি, বাকিরা অনলাইনে মিটিংয়ে অংশ নিয়েছেন। আর এছাড়া যে সিদ্ধান্ত হয়েছিল গতকালকে মূলত আন্দোলন স্থগিতের যে সিদ্ধান্ত তার প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে কোনো ধরনের শিক্ষার্থীদের আমরা কার্যক্রম দেখিনি, বা তারা বাসায় হলেই থেকেছেন এবং নামাজ আদায় করেছেন। যারা নামাজ আদায় করেছেন বাকিটা ব্যক্তিগত কাজ কর্ম করেছেন। এবং 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আন্দোলনে আসলে তাদের প্রাপ্তিটা সে অর্থে তারা পাননি, তবে তারা তাকিয়ে আছেন। মূলত তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের সাথে একটি মিটিংয়ের আয়োজন করা হবে, সেই মিটিংয়ের দিকে তারা তাকিয়ে আছেন। পাশাপাশি তারা হল না ছাড়ার যে দাবি করেছেন সেটি কিন্তু এখন সিন্ডিকেটের মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তারা যেটি বলছেন যে শিক্ষার্থী যারা আছেন তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন দেশের, যার কারণে হঠাৎ করে যদি বিশ্ববিদ্যালয় হল বন্ধ করা হয় সেক্ষেত্রে তারা আসলে এক ধরনের যে পরিস্থিতিতে পড়বে, সেই পরিস্থিতি থেকে মুক্তির জন্য তারা কিন্তু দাবি জানিয়েছিল যে হল যেন বন্ধ না করা হয়। এর আগে কিন্তু গতকালকে তারা অভিযোগ করেছিল যে হলের বিদ্যুতের লাইন এবং পানি লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও সন্ধ্যার পর সেই সিদ্ধান্ত যখন আলাপ আলোচনার মাধ্যমে যখন সমঝোতা হয় তারপরে কিন্তু আসলে সেগুলো চালু রয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন আর সিন্ডিকেটের সভা চলছে। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়েটের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।